ওয়ালাইকুম। এই পর্যায়ে আমরা দেখব বেসিক ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বের নিয়ে। রাইট ফর্ম অফ ভার্বের বেসিক এই ভিডিওটা দেখার ফলে কমপ্লিট হয়ে যাবে। আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছাড়া রাইট ফর্ম অফ ভার্ব বোঝা অনেকটাই দুঃসাধ্য। এই কারণে আমরা প্রথমেই রাইট ফর্ম অফ ভার্ব বোঝার আগে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করেছি। এখন এই পর্যায়ে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের সঠিক রূপ এবং এগুলা কোথায় কেমন বসে তার নিয়ম কানুন সম্পর্কে। তো চলো আমরা প্রথমে শুরু করা যাক রাইট ফর্ম অফ ভার্ব। এটা আসলে কি? রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপ কী অনুযায়ী হবে? ভার্বের সঠিক রূপ হতে পারে বাক্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, টেন্স, ভয়েস, মুড, কনজাংশন, প্রিপোজিশন, মডেলস, পজিটিভ ভার্ব এবং অন্যান্য অ্যাডভার্ব ফ্রেজ এইগুলার বেসিসে ভার্ব একটা নির্দিষ্ট রূপ গ্রহণ করতে পারে। ওই নির্দিষ্ট রূপটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক রূপ। তাহলে আমরা দেখা যাক যে ভার্বের আমরা রূপ নিয়ে যেহেতু আলোচনা করছি, সেহেতু আমরা আলোচনা করিনি যে ভার্বের কী কী রূপ হতে পারে। এটা নিয়ে আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি। তারপর একটু দেখা যাক ভার্বের বেস ফর্ম বা ভার্বের যে মূল ফর্মটা, সেটা ভার্বের বেস ফর্ম বা ভার্বের মূল ফর্মটা। তার মানে যেটা ভার্ব যার কোনো পরিবর্তন নাই, মূল ভার্ব যেটা, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তারপর এস বাই এস যোগে ভার্ব কেমন হয় এটা নিয়ে আমাদের বেশ কিছু পড়ার আছে। কোথায় এস যোগ হবে, কোথায় ইএস যোগ হবে। তারপর পাস্ট ফর্ম, ভার্বের আবার পাস্ট ফর্ম হয়, ঠিক আছে? ভার্বের পাস্ট ফর্ম হয় যেটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং ভার্বের সাথে আইএনজি ফর্মও কিন্তু হয়ে থাকে। আর ইনফিনিটিভ হয় হচ্ছে টু যুক্ত ভার্ব, তার মানে টু এর সাথে ভার্বের মূল যে ফর্মটা, ভার্বের বেস বা মেইন যে ফর্মটা, সেটা হয়। সঠিকভাবে ইংরেজি বাক্য গঠন করতে হলে এবং নির্ভুলভাবে ইংরেজি লিখতে বা বলতে হলে এই বিভিন্ন রূপগুলো সঠিক ব্যবহার জানা অপরিহার্য। এটি ইংরেজি ব্যাকরণে প্রায় সমস্ত নিয়মের একটি সম্মিলিত প্রয়োগ। ওকে, তো রাইট ফর্ম অফ ভার্বের নিয়মকানুনগুলো আমরা দেখা যাক। আমরা এখন দেখলাম যে ভার্বের আসলে কী কী রূপ হতে পারে, তাই না? ভার্বের পাস্ট ফর্ম হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে, ভার্বের সাথে এস যোগ হতে পারে, এস বাই এস। ওয়েল, তো কখন কোনটা হবে সেটা নিয়ে দেখা যাক। প্রথমটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা কি পড়ে আসছিলাম? আমরা পড়ে এসেছিলাম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার মানে কি হি, শি, ইট বা অন্য কোনো নাউন যদি হয়, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে। কোন টেন্সে? শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস যোগ হবে। এবং অন্যান্য ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সে V1 বা বেস ফর্ম হবে, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। তো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, কেবল তখনই ভার্বের সাথে এস বা এস যোগ হবে। কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে ভার্বের যে বেস ফর্মটা সেটাই হবে। যেমন এখানে দেখো, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে গো এর সাথে ইএস যোগ হয়েছে। দে এটা কিন্তু প্লুরাল নাম্বার, ঠিক আছে? তো এটার সাথে এস বাই এস যোগ হয়নি। দ্য ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটার সাথে এস বাই এস যোগ হয়েছে। দ্য ডগস প্লুরাল নাম্বার, সো এটার সাথে হয়নি। বুঝে গেছে? ওয়েল, তো এইবার আমরা দেখা যাক। এখানে একটু গুরুত্ব সহকারে খেয়াল করো। এখানে টেন্সের ব্যবহার অনুযায়ী, ঠিক আছে? টেন্সের ব্যবহার অনুযায়ী, তার মানে টেন্স অনুযায়ী তো ভার্বের রূপের পরিবর্তন হয়, তাই না? তাহলে কোনটা কোন টেন্স এটা তো আমাদের বোঝা লাগবে। কোন রূপটা হবে সেটা বোঝার জন্য, জানার জন্য আমাদের বুঝতে হবে, জানতে হবে যে ওইটা কোন টেন্স। তারপরে তো আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তো টেন্স হচ্ছে কি? চিরন্তন সত্য, অভ্যাস, বৈজ্ঞানিক সত্য বা অন্য অন্য কিছু অ্যাডভার্বাল ফ্রেজ। অ্যাডভার্বাল ফ্রেজ মানে এটা কিন্তু আমরা পড়ছি অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকোয়েন্টলি, ওয়ান্স, টুয়াইস, এক্সেট্রা, ঠিক আছে? এই সবই হচ্ছে অভ্যাস বোঝায়, চিরন্তন সত্য বোঝায় বা প্রতিনিয়ত ঘটে চলেছে এমন কোনো ঘটনা বোঝায়। যেগুলো নির্দেশ করে কি? যেগুলো নির্দেশ করে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ঠিক আছে? তো এটা কি বোঝায়? চিরন্তন সত্য, অভ্যাস, বৈজ্ঞানিকগত সত্য। আর এই দেখা যাচ্ছে ভার্ব তোমার হচ্ছে সেন্টেন্সের সাথে যদি এইগুলা থাকে, ঠিক আছে? এই যে অ্যাডভার্বাল ফ্রেজ আছে, এই ফ্রেজগুলো যদি থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে ওইটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এবং প্রেজেন্ট সিম্পল টেন্স যখন বুঝবা, তখন সেটার গঠন সেই রূপে হবে। আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন কি, টেন্সে কিন্তু পড়ছি। সো ওইটা নিয়ে আলোচনা করার ব্যাপার না। আর কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি দেখে বুঝবা? মনে হবে যেন এখন চলছে বা ঘটছে, ঠিক আছে? অথবা তোমার হচ্ছে যে ইটা দেওয়া থাকে, সেন্টেন্সটা দেওয়া থাকে, সেখানে এই সকল ফ্রেজ কিন্তু দেওয়া থাকতে পারে, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, র্যাপিডলি ইত্যাদি, এগুলো কিন্তু সেখানে দেওয়া থাকতে পারে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই ফ্রেজগুলো দেখে বুঝতে পারবো যে ওইটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে ওইগুলো। কিংবা যদি আমরা বুঝতে পারি যে এখন চলছে বা ঘটছে, হচ্ছে, এরকম যদি বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কীভাবে বুঝবো? মানে এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান, এরকম কোনো একটা যদি থাকে সেন্টেন্স আমাদের কাছে, তাহলে সেটাই আমরা বুঝতে পারবো। যেমন এইমাত্র শেষ হয়েছে, ঠিক আছে? তার ফলাফল এখন বিদ্যমান। তো এছাড়া কিছু বিশেষ কিছু ফ্রেজ থাকে, যেমন হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি, এই ইমিডিয়েটলি, সো ফার, এইগুলা অ্যাডভার্বাল ফ্রেজ কিন্তু থাকতে পারে, ঠিক আছে? সো এই যে অ্যাডভার্বাল ফ্রেজগুলো যেহেতু আছে, সেহেতু এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
ওয়েল, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমরা কি দেখে বুঝবো? হ্যাজ বিন রেইনিং। তো এখানে কি অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনও কি হচ্ছে? এখনও চলছে। তো এখানে সিন্স এবং ফর এই দুইটা জিনিসের কিন্তু ব্যবহার হয়। ফর দ্বারা কী বোঝায় আমরা জানি, ফর দ্বারা ডিউরেশন বোঝায়, তার মানে কত সময় ধরে হচ্ছে। আর সিন্স দ্বারা বোঝায় পয়েন্ট অফ টাইম, তার মানে কখন থেকে শুরু হয়েছে এটা বোঝায়। ওয়েল, তো পাস্ট টেন্স দ্বারা কী বোঝায়? পাস্ট টেন্স দ্বারা বোঝায় হচ্ছে অতীতে, ঠিক আছে, অতীতে কোন কাজটা হয়েছিল এটা বোঝায়। আর আর বোঝায় হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজগুলো, ঠিক আছে, অ্যাডভার্বাল ফ্রেজগুলো কিন্তু এখানে বোঝায়। ওয়েল, তো এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতীতে কোনো কাজ যদি চলছিল, যেমন হোয়াইল, হোয়েন, এগুলো যদি যুক্ত হয়। তারপর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অতীতে, ঠিক আছে, এটা মনে রাখবা যে অতীতে দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো এটা এখানে কিন্তু বিফোর বা আফটার এটা কিন্তু থাকে, ঠিক আছে, এখানে বিফোর বা আফটার এটা থাকে। তো অতীতে দুইটা কাজের মধ্যে যেটা আগে হয়েছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো এখানে বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে। তো আগে যেটা হবে সেটা নিশ্চয়ই পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর আফটার মানে কি? পরে। তো আফটারের পরে যেটা হবে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেহেতু আফটার মানে পরে। সো আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোর, বিফোর মানে কি? আগে। সো বিফোরের আগে পাস্ট পারফেক্ট। ওকে। ওয়েল, তো ফিউচার বলতে বোঝাই হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এমন বোঝালে। তো এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন টুমরো, নেক্সট উইক, বা নেক্সট ডে, কোনো কিছু, সুন, শর্টলি, এগুলো যদি থাকে, ঠিক আছে। ওয়েল, তারপরে হচ্ছে মডেল অক্সিলারি। এখানে মডেল অক্সিলারি আছে। তো এই মডেল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়। তো এটা মনে রাখতে হবে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, নিড, ডে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, এই যে কতগুলো আছে, তাই না, কতগুলো মডেল অক্সিলারিতে রয়েছে, এটার পরে ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়, বা ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না। তারপর ইনফিনিটিভ বলতে বোঝায় হচ্ছে টু যুক্ত ভার্ব, ঠিক আছে। তো টু এর পরে যে ভার্বটা হবে সেটা কি? বেস ফর্মে হবে। ওয়েল, তো আমরা কিন্তু পড়ে আসছি যে টু যুক্ত ভার্বকে কী বলে? ইনফিনিটিভ বলে। নির্দিষ্ট কিছু ভার্ব, যেমন হচ্ছে ওয়ান্ট, হোপ, এগ্রি, ডিসাইড, প্রমিস, রিফিউজ, ফেয়ার, ম্যানেজ, লার্ন, এগুলোর পরে ইনফিনিটিভ বসে, ঠিক আছে। ওয়ান্ট, ঠিক আছে, হোপ, এগ্রি, এই সব কিছুর পরে ইনফিনিটিভ বসে। অ্যাডজেক্টিভের পরে উদ্দেশ্য বোঝাতে বসে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে। চলো আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এই যে টু লার্ন, এটা কি ইনফিনিটিভ। টুর পরে একটা V1 যোগ হয়েছে, কি হিসেবে যোগ হয়েছে? উদ্দেশ্য বোঝাইতে। হি ইজ হ্যাপি টু সি ইউ, কেন হ্যাপি? টু সি ইউ, দেখে দেখে হ্যাপি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, যেটা হচ্ছে টু যুক্ত মেইন ভার্ব। শি শি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবল। সো টু বাই মানে কিনতে, উদ্দেশ্যটা কি? কেনা। হি ইজ টু উইক টু ওয়াক, সে খুবই দুর্বল, কেন দুর্বল? হাঁটার জন্য। সেই যে টু যুক্ত ভার্বগুলো, এগুলো কি? সবগুলো উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। হি ইজ স্ট্রং এনাফ টু লিভ, তো এর উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। তো আমরা এই যে ইনফিনিটিভগুলো, টু এর পরে কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে, বা ভার্বের রূপের কোনো পরিবর্তন হবে না। ওয়েল, তারপরে হচ্ছে জিরান্ড এখান থেকে আমরা সামনে আলোচনা করব। ঠিক আছে, আমরা জিরান্ড দিয়ে এখান থেকে আলোচনা শুরু করবো। আজকে এই পর্যন্তই থাক। তোমরা চাইলে এই পিডিএফটি নিতে পারো, তার জন্য একটু মেসেঞ্জারে নক করো, তাহলে তোমাদেরকে এটা প্রোভাইড করে দেওয়া হবে।